তো যুবশ্রী প্রকল্পের আপডেট আজকে থেকেই নতুন ভাবে কিন্তু 6 মাসের টাকা পাওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয় অ্যানেক্সার 3 ফর্ম, সেই ফর্ম সাবমিশন কিন্তু শুরু হয়ে গেছে। আমি ইন অ্যাডভান্স দুদিন আগেই কিন্তু সেই ভিডিও করে দিয়েছি। আপনারা জেনেছেন যে 5 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন। অনলাইনে অ্যাপ্লাই কিন্তু এই মুহূর্তে খুলে গেছে। আপনাদের ইউজার আইডি, ইবি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগইন করবেন। লগইন করার পর আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন এবং সেই অ্যানেক্সার 3 ফর্মে কি কি বসাতে হয় সেগুলো দেখিয়ে দিয়েছি। অনেকেই আপনারা জানতে চেয়েছেন দাদা কত তারিখ থেকে কত তারিখ দেবো, ডেটটা কি দেবো, এই যে অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবো আমরা, সেখানে তারিখ কোনটা দেবো। তো তারিখ কোনটা দেবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই মন দিয়ে দেখবে। আর হ্যাঁ, যাদের পাসওয়ার্ড নেই, ইবি নাম্বার আছে, আইডি নাম্বার আছে, পাসওয়ার্ড অনেকেই হারিয়ে ফেলেছো, অনেকেই এমন আছো পাসওয়ার্ড খুঁজে পাচ্ছ না, তো তারাও কিন্তু এই ফর্মটাকে অনলাইনে সাবমিট করতে পারবে। তার জন্যও রয়েছে একটা টিউটোরিয়াল, একটা ট্রিক্স, সেটাও আমি এই ভিডিওতে অবশ্যই শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো, তাই মন দিয়ে দেখবে। পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েরা আগামী 6 মাস টোটাল 9,000 টাকা কিন্তু পেতে চলেছে। এক মাসে 1500 টাকা, অর্থাৎ 6 মাসে 9,000 টাকা। আপনারা হিসেব করে মিলিয়ে দেখে নিন, অবশ্যই টাকা পেতে শুরু করবেন যদি আপনারা এই ফর্মটাকে সাবমিট করেন। চলুন দেখে নেই, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই আপডেট, এই তথ্যগুলো আপনি যেমন জানতে পারছেন তেমনি অন্যরাও যাতে করে এই আপডেটগুলো জানতে পারে। চলুন আজকের আপডেটটা আমরা দেখে নেই। যুবশ্রী প্রকল্পের বিগ ব্রেকিং আপডেট শুধুমাত্র আপনার জন্য। তো আমি গত ভিডিওতে আপনাদেরকে সেই আপডেট দিয়েছি কবে থেকে শুরু হবে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিশন এবং লাস্ট ডেট কবে এবং কি রয়েছে আপডেট, সেটা নিয়ে নতুন বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করে দিয়েছি, ভিডিও দেখে নেবেন। এবং অবশ্যই কিন্তু বলে রাখি, এই মুহূর্তের বড় আপডেট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অ্যাপ্লাই ফর্ম কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট প্রক্রিয়া কিন্তু চলছে। প্রচুর ছেলে মেয়ে অলরেডি কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিয়েছে। আপনি যদি এখনো সাবমিট করেননি অ্যানেক্সার 3 ফর্ম, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখুন। কত তারিখ দেবেন, ডেটটা কি দেবেন এবং কিভাবে ফর্মটা সাবমিট করতে হবে, পাসওয়ার্ড হারিয়ে গেলে কি করতে হবে, সবকিছু এ টু জেড দেখাচ্ছি আপনাকে, মন দিয়ে দেখবেন। 2024 সালের ঠিক আছে এই আপডেট। অবশ্যই আপনাকে বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আপনার জন্য সবসময় প্রতিদিন বিভিন্ন আপডেট দিয়ে থাকে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। চলে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংক www.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইট ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সাবমিট অ্যানেক্সার 3 এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী সেকশন এরকম চলে আসবে। ইউজার আইডি অথবা এনরোলমেন্ট নাম্বার, যে কোনো একটা, একই বিষয়, নাম্বার এই একটাই হয়, ইবি নাম্বার দিয়ে, এবং পাসওয়ার্ডটা এখানে বসাবেন। এই সিকিউরিটি কোড যা থাকবে এখানে বসিয়ে সাবমিট করলেই আপনার প্রোফাইলটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। এবার এখানে বলে রাখি, যাদের কাছে পাসওয়ার্ড আছে তারা তো অনায়াসেই করতে পারবে, কিন্তু যদি আপনার পাসওয়ার্ড না থাকে তাহলে কি করবেন, তাহলে আমি বলে দিচ্ছি। ইবি নাম্বারটা বসাবেন, বসিয়ে পাসওয়ার্ড আপনি যা খুশি মন থেকে ইচ্ছে আপনি টাইপ করে দেবেন, ইচ্ছে মতন যে কোনো কিছু ভুল ভাল করে দেবেন, দিয়ে সিকিউরিটি কোডটা সঠিক দেবেন, সাবমিট করবেন। তো আপনার আসবে পরবর্তী পেজ যে আপনার পাসওয়ার্ড ভুল হয়েছে, তো সেটা দেখতে পারবেন। তারপর আবার আপনি ইচ্ছা করে ভুল করবেন। এইভাবে 3 বার আপনি যখন ভুল পাসওয়ার্ড দেবেন এবং এই ইবি নাম্বার আর এই কোড যখন আপনি সঠিক দেবেন, তখন 3 বারের পরের বার কিন্তু আপনার সামনে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের জায়গা চলে আসবে। তখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি যুবশ্রী প্রকল্পের আবেদন করবার সময় সাবমিট করেছিলেন। তো এইভাবে আপনি পরবর্তী পেজটা পাবেন। দেখুন আমি অন স্ক্রিনে দেখাচ্ছি, সাবমিট ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যুবশ্রীতে যে অ্যাপ্লিকেশন ফর্মে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, ক্যাপচা কোড, সিকিউরিটি কোডটা বসিয়ে সাবমিট করবেন। তাহলে পরবর্তী পেজ ফর্মটা কিন্তু আপনার সামনে ওপেন হবে। তো আমি এটা কেন দেখালাম এই প্রসেসটা, এর জন্যই দেখালাম যে অনেকেরই কিন্তু পাসওয়ার্ড নেই, তবে বেশি সংখ্যক ছেলে মেয়েদের পাসওয়ার্ড আছে। তো যাদের পাসওয়ার্ড আছে তারা তো লগ ইন করতেই পারবে ফর্মটা ফিল আপ, কিন্তু যাদের পাসওয়ার্ড নেই তারা কিভাবে করবে, তাই আমি এটা দিয়েই শুরু করলাম ভিডিওটা, ঠিক আছে। তো আপনারা এভাবে করবেন, করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনার সামনে পরবর্তী ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক এইরকম ভাবে। দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট নাম্বার চলে এসেছে এবং এখান থেকে আপনি দুটোর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবেন, যে কোর্সটা আপনি করছেন। কোনো রকম স্কিল ডেভেলপমেন্ট কিংবা ট্রেনিং করছেন তাহলে এটা ক্লিক করবেন, সেলফ এমপ্লয়েড থাকলে এটা ক্লিক করবেন। তো বেশি সংখ্যক ছেলে মেয়েরা এটা করছে, বিভিন্ন কোর্স
করছে, তো এটাকে চুজ করে আপনি সাবমিট চয়েসে ক্লিক করবেন। আপনার সামনে পরবর্তী পেজ কিন্তু ফর্মটা কিন্তু সম্পূর্ণ ফর্ম যেটা অরিজিনাল ফর্ম যেটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যানেক্সার 3 ফর্ম। দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন সিকিউরিটি পারপাসে বিভিন্ন অপশন কিন্তু হাইড করে দিয়েছি, প্রাইভেসি পারপাস। এখানে আধার কার্ড নাম্বার দেওয়া না থাকলে আপনি আধার কার্ড নাম্বারটা এই জায়গায় লিখে দেবেন আপনি, এবং এখানে অবশ্যই কিন্তু এই বক্সগুলো আপনি ক্লিক করবেন, এই বক্সগুলো ক্লিক করবেন, সবগুলো ক্লিক করে দেবেন। এবার আপনি এখানে নাম মিলিয়ে নেবেন, আপনার বাবার নাম মিলিয়ে নেবেন, আপনার এনরোলমেন্ট নাম্বার মিলিয়ে নেবেন, সবকিছু মিলিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই যে অপশনটা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, আপনি যে কোর্সটা করছেন সেই কোর্সের নাম দেবেন, এবং যে কোর্সটা করছেন তা যে সেন্টারে করছেন সেই সেন্টারের যে ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের ঠিকানা কি রয়েছে সেই অ্যাড্রেসটাও আপনি লিখে দেবেন, এবং কি কোর্স করছেন ডিটেলসটা কিন্তু এই জায়গায় আপনি লিখে দেবেন। এবং এখানে কিন্তু স্টার্ট ডেট এন্ড ডেট এটাই হচ্ছে মূল বিষয়, এটা নিয়ে অনেকেই সমস্যায় রয়েছে, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেবো। তার আগে বলে দিচ্ছি এই যে রিমার্ক অপশন, অনেকের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার পরেও অনেক সময় দেখা গেছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে মেসেজ করে ডেকে আবার রিসিপ্ট কপি চেয়েছে যে আপনি যে কোর্সটা দিয়েছেন তার ডিটেলস এসে জমা করে যান। তো এটা কেন? অনেকেই এখানে কিন্তু ব্ল্যাঙ্ক রেখে দেয়, এটা ছেড়ে দেয়, এখানে কিছু লিখে না। এটা কিন্তু করবেন না। এখানে আপনি যদি কোর্স করতে থাকেন তাহলে কিন্তু রানিং লিখবেন, যদি কোর্স চলতে থাকে রানিং লিখবেন। রানিং লিখলে আপনার আর অফিসিয়ালি ফিজিক্যালি আপনার অফিসে আমার ডাকবে না, ঠিক আছে? রানিং লিখে দেবেন। এবার এখানে জাস্ট এইগুলো লিখে আপনি জাস্ট এই নিচে সাবমিট অ্যানেক্সার 3 তে ক্লিক করে দেবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। তো চলুন দেখে নেই এই স্টার্ট ডেট এবং এন্ড ডেট, অর্থাৎ কবে থেকে শুরু কবে থেকে শেষ, এটার ডেটটা আমরা কি দেব। দেখুন স্টার্ট ডেট আপনি দিতে পারেন, স্টার্ট ডেট 1/1/2024 জানুয়ারির 1 তারিখ আপনি দিতে পারেন, এই তারিখ স্টার্ট ডেট, এবং এন্ড ডেট আপনি দিতে পারেন 30/6/2024। এইভাবে হিসেব করে 6 মাস আপনি জানুয়ারি মাস থেকে 6 মাস হিসেব করে আপনি কিন্তু ডেটটা বসিয়ে দেবেন, ঠিক আছে? 30 জুন 2024 জুন মাস, ঠিক আছে? জানুয়ারি থেকে জুন মাস। তো এইভাবে আপনি কিন্তু আপনার ডেটটা বসিয়ে আপনি অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কোনো রকম হেল্প লাগলে কমেন্ট করবেন আমাদের অবশ্যই, এবং চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এর জন্য আপনার টাকা কাটবে না অ্যাকাউন্ট থেকে, একেবারে ফ্রিতে হয়ে যাবে, ঠিক আছে?